কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, উসমান ডেম্বেলে, হুলিয়ান আলভারেজ। আমি আরেকটা প্লেয়ার, আমি অলিসের কাছ থেকেও খুব ব্রিলিয়ান্ট অলিসের কথা আমি বলছিলাম, কিন্তু একটা দলে হয়তো 3 জন স্টার প্লেয়ার নাও থাকতে পারে, স্পেশালি যেখানে কিলিয়ান এমবাপ্পে খেলছে। উনি অন্য কাউকে স্টার হতে দিবেন কিনা সেটাও একটা বিষয়। ইউএসএ 4-1 শুরু করলো এবং তাদের ডমিনেন্স আসলে একদম ক্লিয়ার। প্যারাগুয়ের মতন আল্ট্রা ডিফেন্সিভ একটা দল, এবং আমরা আপনার লাতিন আমেরিকান বাছাইয়েও দেখেছি দলটা একদম ব্লক করে রাখে। প্যারাগুয়ের কাছে কোপা আমেরিকাও হেরেছে আর্জেন্টিনা, এটাতে কি বলে 100 বছর পূর্তিতে যে কোপা আমেরিকা হয়েছিল, হ্যাঁ সেন্টেনারিওতে হেরেছিল পেনাল্টিতে, ইফ আই এম নট রং। যে আর্জেন্টিনাকে পুরা মানে লিওনেল মেসির দলটাকে পুরা তারা ব্লক করে আটকায় রাখছিল টোটালি। সেই প্যারাগুয়ের 2010-এ আমরা দেখেছি যে রাউন্ড অফ 16 পর্যন্ত খেলেছে, তারপরে আবার লম্বা সময় পরে আবার ওয়ার্ল্ড কাপ আসলো। প্যারাগুয়ে নিশ্চয়ই এই মাপের দল না, নাকি প্যারাগুয়েই বেশি খারাপ খেলো, না ইউএসএ পচেত্তিনো আসলে টোটাল ম্যাচটাকে তার ট্যাকটিক্স দিয়ে ডমিনেট করলো? দেখেন, আমি পুরো ক্রেডিট আসলে পচেটিনোকে দিব। মানে আমি জানি না এমিলি অ্যাগ্রি করবেন আমার সঙ্গে, কিন্তু পচেটিনো, এমিলি যেটা বলছিলেন যে ট্রানজিশনাল প্লে, যেটা আপনি দেখেন ম্যাচ ইউএসএ, উনি যে ক্রিটিসিজমটা সহ্য করছিলেন পুরো কোয়ালিফিকেশনে, সেটা ওভারকাম করে ফেলেছেন। উনার 2টা ট্রানজিশনালের জন্য 2 ফুল ব্যাক এবং সামনের 2 উইঙ্গার দরকার ছিল। পুলিসিচ ডেফিনেটলি সেই কাজটা করতে পারছেন, এবং তাদের যে পেছনে ফুল ব্যাক আছে ফুল স্পিডে, এবং আপনি যেটা বলছিলেন যে প্যারাগুয়ের আমরা যেটা এখন টার্ম আছে হারাম বলটাকে দে কুড ব্রেক, এবং দ্য ফুল ক্রেডিট গোজ টু পচেটিনো। এবং পচেটিনোর কারণে আমরা এখন ইউএসএ, আপনি একটা শব্দ ইউজ করেছেন ডার্ক হর্স হতে পারে। আমি কোনোভাবে ফেলে দিতে পারি না। কানাডা আসলে খুব বেশি দূর যাবে বলে আমার মনে হয়। এই গ্রুপ থেকে যদি তারা বেরোতে পারে, এই গ্রুপে সুইজারল্যান্ড আছে, টার্কি আছে, না কাতার আছে, কাতারকে হয়তো হারাতে পারবে, কিন্তু বসনিয়া এবং সুইজারল্যান্ডকে টপকে তারা 32-তে যাবে আমি এমনটা এক্সপেক্ট করছি না। বাট ইউএসএ যদি তাদের এই খেলার স্টাইলটা ধরে রাখতে পারে এবং সিস্টেম প্লে, যেটা আমি বারবার বলছি, আমরা এই বিশ্বকাপে আসলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, সুপারস্টারদের কাছ থেকে আমরা সেটাই এক্সপেক্ট করি, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, উসমান ডেম্বেলে, হুলিয়ান আলভারেজ। আমি আরেকটা প্লেয়ার, আমি অলিসের কাছ থেকেও খুব ব্রিলিয়ান্ট অলিসের কথা আমি বলছিলাম, কিন্তু একটা দলে হয়তো 3 জন স্টার প্লেয়ার নাও থাকতে পারে, স্পেশালি যেখানে কিলিয়ান এমবাপ্পে খেলছে। উনি অন্য কাউকে স্টার হতে দিবেন কিনা সেটাও একটা বিষয়। নিয়ম ওইটাই যে স্টারের জন্ম এইভাবেই হয়, যে আরেকজন স্টারকে আসলে পিছিয়ে ফেলে তারপরে সব সময় হয়তো না। আর কিলিয়ান এমবাপ্পে এখনো অত বড় স্টার হননি ডিয়েগো ম্যারাডোনা বা পেলের মতো যে উনি একাই সব আলো নেবেন। ডেম্বেলে কিন্তু রুবায়েত ভাই 2022 ওয়ার্ল্ড কাপ, এক ম্যাচে 3 গোল ফাইনালে, বয়স কত ছিল? মেবি 22। মানে 22 বছর বয়সে 2টো ওয়ার্ল্ড কাপ জেতার মতো প্লেয়ার তিনি হয়ে যাইতে পারতেন। 3 গোল না 4 গোল, 4 গোল, হ্যাঁ পেনাল্টি তো একটা করছে, অফ কোর্স এবং ইম্পর্টেন্ট শুট। হ্যাঁ, আমি ওইটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। अगेन আমি কিলিয়ান এমবাপ্পের থেকে কোনো ধরনের ক্রেডিট নিয়ে নিচ্ছি না। আমি তাকে, হি ইজ আ গ্রেট প্লেয়ার, প্রবাবলি এখন ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট প্লেয়ার। আমি এখন মনে করি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার উসমান ডেম্বেলে। হি ডিজার্ভস অল দ্য ক্রেডিট। হ্যাঁ, আমরা পিএসজি তে খেলে আমরা একটা ফার্মার্স লিগ বলে ওকে কোনো ক্রেডিট দিতে চাই ভাই, পরপর 2টা চ্যাম্পিয়ন্স। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। সো যখন ওয়ার্ল্ড কাপটা দেখেন, ওয়ার্ল্ড কাপটা গতবার আর্জেন্টিনা এবং ফ্রান্স কিংবা অন্যান্য যে দলগুলো একটু উপরের দিকে গিয়েছিল, হ্যাঁ ইংল্যান্ড, ওদের ফর্মটা দেখেন আপনি। ওয়ার্ল্ড কাপ ইজ অল অ্যাবাউট ফর্ম প্লেয়ার্স, ইনফর্ম প্লেয়ার্স। ডেম্বেলে এবং অলিসের এখন ফ্রান্সের মেইন ম্যান হওয়ার সময় চলে এসেছে। ডেম্বেলে অফকোর্স টালিজমান টিমের, বাট আপনি যদি এখন লিওনেল মেসির কাছে এক্সপেক্ট করেন যে প্রতি ম্যাচ তিনি গোল করে জেতাবেন, হ্যাঁ উনি ম্যাচ বের করে দিবেন, আপনাকে ডিফিকাল্ট সিচুয়েশন সলভ করবেন, ম্যাচে গোল কিন্তু আলভারেজ আর লাউটারোকে করতে হবে। রাইট, ফ্রান্সেও ডেম্বেলে হ্যাজ টু হ্যাভ দ্যাট রোল, ওই রোলটা ওর নিতে হবে। প্রবলেম সলভার, দলের লিডার। এখন দলের লিডার কিন্তু নিজের দিকে সবকিছু রাখলে হবে না, তাকে সবকিছু সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। দায়িত্ব, এমবাপ্পের নিজের 10 খেলতে হবে, উসমান ডেম্বেলেকে খেলাতে হবে, মাইকেল অলিসেকে খেলাতে হবে। ফ্রান্সের বেস্ট অ্যাটাকটা নিয়ে ওরা এবার ওয়ার্ল্ড কাপে আসছে। না শুধু বেস্ট অ্যাটাক না, এটা মনে হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেস্ট অ্যাটাক। আপনি এই 3 জনকে বাদ দেন, আপনি বাকি যে 3 জন বসে থাকবেন বেঞ্চে, এর মধ্যে দেশজিরি দুয়ে, তার মধ্যে আছে হচ্ছে আপনার বারকোলা এবং হচ্ছে ওই থুরাম। হ্যাঁ, থুরাম
কলোমুয়ানিকে এবার নেই নাই। নেয়নি। না কিন্তু দেখেন 6 জনকে তো খেলাতে পারবে মানে না আমি বললাম যে ফ্রান্সের- একটা সেটআপ যদি ফ্রান্স- আপনি বাদ দিয়ে দেন, সেকেন্ড সেটআপও যদি না মানে তাও ফ্রান্সকে- পৃথিবীর অন্যতম সেরা সেটআপ। না কিন্তু Basically- বেসিক্যালি অ্যাটাকিং এর দিক থেকে বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ উইন করতে হলে আপনার রিজার্ভ বেঞ্চ যথেষ্ট স্ট্রং থাকতে হবে, যেটা ফ্রান্সের আছে। আচ্ছা, যেটা সেটা আছে, কিন্তু ফ্রান্সের একটাই অ্যাকিলিস হিল, সেটা হচ্ছে মিডফিল্ড। Midfield, Definitely, ওদের definitely, creative definitely, midfielder নাই। creative midfielder নাই। আদিও রাবিওর উপরে কতখানি ডিপেন্ড এবং করা যায় আমি এনগোলো জানি না। কান্তে এই একটু বয়সে বয়স্ক। সো ওদের সেই ক্রিয়েটিভ ম্যাজিকটা যেটা যদিও গতবার আন্টোয়ান গ্রিজমান শেরকি আমার কাছে মনে হয় যে রুয়েত ভাই না, আমি এনগোলো কান্তের জায়গায় এমেরি আই থিংক ওয়েল ফিটেড। এমেরি এমেরি দুর্দান্ত বেস্ট। করেছে এমেরি পিএসজির হয়ে, বাট যেটা নাই আসলে এই দলটা, আমি অলওয়েজ বলতেছি, মানে প্রতিদিন আলোচনায় বলি যে তাদের একটা 2018-তে যেই মানুষটার কারণে ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার নাম পল পগবা, এরকম একটা মিডফিল্ড জেনারেল লাগে একটা ওয়ার্ল্ড কাপ জেতার কিংবা জন্য। 2022-এ গ্রিজমান যে কাজটা করেছেন একটু নিচে নেমে, আতোয়ান গ্রিজমান একটু নিচের দিক থেকে বল নিচে নেমে খেলেছিলেন, প্লে মেকারের সো রোলটা। ওই রোলটার খুব বড় একটা ঘাটতি আছে। এবং আমি বারবার আসলে এই কথাটা বিভিন্ন জায়গায় বলছি যে এখনকার ওয়ার্ল্ড কাপটা যে দলের সিস্টেম ডেভেলপড বেটার, আপনি যে দল সিস্টেম প্লে খেলে রাদার দ্যান ডিপেন্ডিং অন দেয়ার ইন্ডিভিজুয়াল স্টারস অ্যান্ড ব্রিলিয়েন্স, ওদের জেতার সম্ভাবনা বেশি। রাইট, তাহলে তো আজকে বড় ম্যাচ। না, আমি এখানে মাহাদি যদি আমাকে একটু অনুমতি দাও, আমি একটু অ্যাড করতে চাই রুবায়াত ভাইয়ের সাথে, যেটা হলো যদি ইউএস এর ম্যাচটাতে আরেকটা জিনিস আমার খুব মানে পজিটিভ লেগেছে, সেটা হলো যে এই 2026-এ এসের ফুটবলে হ্যাঁ কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখছি টেকটিক্যাল ফুটবলে। লাইক আমরা একটা সময় দেখতাম এবং আমাদের কোচারাও শিখাইতো যে যখন 4 জন ব্যাক থাকবে, হ্যাঁ 4 জন ব্যাক থাকবে, লাইক রাইট ফুল ব্যাক যখন ওভারল্যাপে যাবে, 2 সেন্টার ব্যাকের সাথে লেফট ফুল ব্যাক এসে ডিফেন্সের সিকিউরিটি দিবে 3 জন। বাট এখন যেটা হয়, এখন মডার্ন ফুটবল এটা বলতো না, এখনকার টেকটিক্যাল ফুটবলে যেটা কোচেরা বেশি করে, যে অপোনেন্টকে রিড করে যদি প্লেয়ার পার্টিসিপেশন যদি অ্যাটাকিং থার্ডে বেশি করানো যায়, তখন যেটা হয় যে সামহাও কেউ গোল মিস করলে আরেকজন কিন্তু রেডি থাকে গোল করার জন্য। যেটা আজকে ইউএসএ তো আমার বেশ ভালো লেগেছে, 75 যেটা করেছে তাদের 2 ফুল ব্যাক। হ্যাঁ আমরা ডেস্ট সম্পর্কে সবাই জানি, বার্সেলোনা একসময় মানে সে তাকে মানে এত ইমার্জিং প্লেয়ার ছিল, তাকে বার্সেলোনা কিনে নিয়েছিল। তো ডেস্টের যেটা ছিল লেফট ফুল ব্যাক থেকে রবিনসন, দে আর মানে প্লেইং এক্সাইটিং ফুটবল। হ্যাঁ ওরা আমার কাছে মনে হয়েছে যে অপোনেন্ট হাফে যে ফ্রি হাফ স্পেসগুলি সেগুলি এতভাবে সুন্দরভাবে কভার করেছে, যার কারণে দেখা গিয়েছে যে প্যারাগুয়ে যখনই বল বিল্ড আপ করার চেষ্টা করেছে ডিফেন্স টু মিডফিল্ড, সাথে সাথে কাউন্টার প্রেস করে ওখান থেকেই কিন্তু আবার তারা ওখান থেকে বল রিগেইন করে ওখান থেকে আবার ম্যাচটাকে রিবিল্ড করেছে। এবং যেটা হচ্ছে 2 সেন্টার ব্যাকরে তারা সিকিউরিটি রেখে তারা কিন্তু ওই 7-8 জন প্লেয়ার অলওয়েজ রোটেশন। সো এই সিস্টেম অফ প্লেটা আমার কাছে এত সুন্দর লেগেছে, যেটা এই সময় খুবই জরুরি। কারণ অপোনেন্ট প্রত্যেকটা দলই কিন্তু কি করে, ডিফেন্ডিং ট্রানজিশনে তারা সবসময় সিকিউরিটি রাখার চেষ্টা করে, বাট সেইটা ব্রেক করা ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা আজকে 75 করেছে। 4 গোল প্যারাগুয়ের মতো দলকে দেয়া ইটস নট ইজি। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয়েছে যে 75 রুবায়েত ভাই এই সিস্টেম উনি অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে ভাঙবেন। যখন আল্ট্রা ডিফেন্সিভ প্যারাগুয়ের খুবই কি বলি আমরা এটাকে, খুবই জমাট রক্ষণকে ভাঙার জন্য যেই রোটেশনটা আসলে 8 জনের একটা রোটেশন দরকার ছিল, সেটাই তিনি সার্কুলেট করেছেন। এবং নালে এই রক্ষণ ভাঙা তো ইজিও না, যেহেতু ইউএস যেই টিম আছে এই টিমে মানে খুব শার্প শুটার, 40 গজ 30 গজ দূর থেকে লং রেঞ্জে গোল করে ফেলবেন, ইভেন তাদের যে ট্যালেন্টেড ফুটবলার আছেন, ইভেন ম্যাকেইনি তাদের সেন্ট্রাল মিডফিল্ডার যেখানে জুভেন্টাসে খেলে, এবং রিচার্ডস, দে আর ডুইং মানে এক্সেলেন্ট জব। ইভেন্চুয়ালি একটা ডিফেন্ডিং ট্রানজিশনে তাদের ব্লক যে মিডফিল্ড থেকে যে ব্লকটা করে, পিছনে যে ডিফেন্ডারদের উপরে যে প্রেসার পাবে সেটাও কিন্তু ওখান থেকে কমিয়ে দিয়েছে, তারা অনেকটাই কমিয়ে দিয়েছে। হোপফুলি যেটা আমরা আলোচনা করছি যে এই ইউএসএ এই প্যাটার্নে ফুটবল খেললে, যে ডার্ক হর্স আমরা যেটা বলি বা এই যে আন্ডারডগ টিম বলি, দেখা যাবে যে লাস্ট ওয়ার্ল্ড কাপে মরক্কো যেটা করেছে কোয়ার্টার সেমিও যেতে পারে।